হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আর আমি চান টান করে নিয়েছি। আর এখন ভেবেছিলাম যে একটু কয়েকটা ভিডিও এডিট করা বাকি আছে, সেগুলো করব। কিন্তু আমার শাশুড়ি মা বললো, এসে বলে যে কয়টা মাছ পেয়েছি, তোমাকে দিলাম, রান্না করে খেয়ে নাও। তো আমি এখনও যাইনি, কয়টা মাছ দিয়েছে কি জানি। যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো এখন যে যা দিচ্ছে তাই রান্না করতে হবে, কারণ সে যদি বাড়ি থাকতো তো ধরে আনতো বেশি বেশি করে। তো এখন আমি দেখি আমার শাশুড়ি মা কয়টা মাছ দিয়ে গেলো, তারপরে এগুলোকে কিছু একটা বানাবো। তো আমি এখন রান্না করে চলে আসি। 1 minute 37 seconds later. যেখানটা হচ্ছে মাছ, এই যে দেখতে পাচ্ছ, নদী থেকে এখনই ধরে নিয়ে আসছে। তো আমার দেওয়ার গিয়েছিল মাছ ধরতে, তো সেখান থেকে ধরে আনছে। তো আমি এবার এখন কেটে নিই, তারপরে দেখছি কি বানাই। মাছগুলো আমি কেটে নিয়েছি, খুব সুন্দর ছোট ছোট মাছ। আর এদিকে এক পাগলের তো মনে হয় বিয়ে লেগে গেছে, বাসি বাজায়। আমি এখন মাছগুলোর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন থেতো করে, আর পেঁয়াজ কুচি করে, লবণ, লঙ্কা, তেল সব কিছু দিয়ে খালি মাখছি। তো মেখে টেকে এটাকে এবার উনুনে বসাবো, মানে রান্না করব। তো এভাবে আমি এটাকে রান্না করছি। আর এভাবে খেতেও খুব কিন্তু ভালো লাগে গরম ভাতে, আমার থেকে তো খুব ভালো লাগে, একবার ভালো বলতে ফাটাফাটি। তো আমি এগুলোকে মেখে টেকে নিলাম, আর উনুনে এবার বসিয়েও দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগতেছে, এগুলো ভাসছে, রান্না হলে তারপর পেটের মধ্যে যাবে। তো আগে হোক। আর আমি এদিকে ভালো লাগতেছে না, কি করব, রোদ গরম লাগতেছে। তো ভাবতেছি এক বান্দরের কাণ্ড কালাপ তোমাদেরকে দেখাই, মানে এমন বান্দর। তো বান্দর থেকেও বান্দর আর কি, দেখো কোন জায়গায় চালের মধ্যে উঠে ঘুমাচ্ছে, মানে এত গরম, একদিকে টিনের তাপে ঘরে থাকা যায় না। আর ও কিভাবে যে এত উপরে টিনের উপরে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা কি জানি। ওই যে এক বান্দর তো না, ছাগল বান্দর। আর এদিকে আমার শ্বশুরমশাই কাজ করতেছে ঝিঙে খেতে। তো আর কি দেখাবো, ভালো লাগছে না। তো যাচ্ছি মায়ের কাছে, দেখি মা কি করে। এবার মাকে যাই একটু খুঁচাই, মানে ছটপট করছে, বসে বসে থাকতেও ভালো লাগছে না। তো আমি এদিকে দেখলাম, মাকেও দেখতেছি না, মা কোথায় গেল কি জানি। তো দেখলাম দেখো পাগলের ডাল ছয়রা দিয়ে জুতা মাঝে। তো আর এদিকে মা পূজা দেয়, ওই পাগলে আমার দেখে লুকিয়ে গেছে। মা দেখছো পাগলে কি করতেছে, তো তুমি কি করো? মা তো ঘন্টি টন্টি বাজায়নি, ঠাকুর পূজা দেয়, ঠাকুরে ডাকতেছে ওং নম শিবায় না ওং বৃন্দা দেবী নমো। তো যাই হোক, মা পুণ্যি করলো একটু, আর আবার আসে, পুণ্যি করলে আসতে লাগে না। তো আমি এবার কি করি, এই যে পাশে একটা দোলনা আছে, তো দোলনার মধ্যে খানিক দুলতেছি, দুলনি রাঙামাটাই চিরনি। হ্যাঁ, মানে কি করবো, আর ভালো লাগতেছে না। তো একটু তুলি দেখি, আবার বেশি দুললে না আমার মাথা ঘুরায়। দুলতে খালি পোজ দিচ্ছি যে কীভাবে ভালো হবে, এদিকে না ওইদিকে। তো আর ভালো লাগে না। এবার ভাবতেছি যে ঠাকুমা কি করছে তাই দেখে আসি। দেখো ঠাকুমার রান্না করতে বসে একবারে ফ্রি মাইন্ডে, আর উঠে দেখাইলাম না। তো এদিকে বলতেছে যে বৈশা মাছের পাতরা দেবে, ও কলা পাতায় করে দেবে আর কি। আর এদিকে উনানে তেল বসেছে, কি পেঁয়াজ টেস্ট কী ভাজবে, কী করবে কি জানি। তো যাই হোক, আমি এবার যাই বাড়ির দিকে, কারণ আমারও তো রান্না বসায় রেখে আসি, পরে তো ওগুলো শেষ হয়ে যাবে। মা সাজু করতেছে, এই যে দেখাইলাম মার একটু। তো এবার যাচ্ছি, রান্না যে কত দূর হয়েছে কি জানি, আর ভাল লাগে না। এই বাড়ি ওই বাড়ি, দুই বাড়ি পাশে, শ্বশুর বাড়ি এই পাশে আর মায়ের বাড়ি এই পাশে। তো এক লাপে ওইদিকে যায় আর এক লাপে এদিকে আসি, আমার কাজ হয়েছে এটা, মানে লাপালাপি অবধি শেষ। তো দেখো আমার রান্না হয়ে গেছে, পুরো কমপ্লিট, খুব সুন্দর সেন্ট বেরোইছে। তোমরা তো পাচ্ছ না, আর আমি পাচ্ছি। আর মনে হচ্ছে এখনই খাই আর কি। তো এখন খাবো না, মেয়েটা স্কুল থেকে আসবে তারপরেই খাবো। তো রান্না হয়ে গেছে আর আমার ভিডিও শেষ হয়ে গেছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।